গতকালকের সবক প্রদান অনুষ্ঠানটা আমার কাছে সত্যিই অবিস্মরণীয় দিন হিসেবে থাকবে। ছাত্র জীবনে অনেক অনুষ্ঠান দেখেছি, আমাদেরকে নিয়ে অনেক অনুষ্ঠান হয়েছে, কিন্তু আমার নিজের ছাত্রদের অর্থাৎ এই ছোট্ট কোরআনের সোনামণিদের নিয়ে গতকালকের যে আয়োজনটা ছিল তা সত্যি নিজের স্মরণ রাখার মতো। যদিও মাদ্রাসার পেজ এবং আমার পেজে ভিডিওটি আপলোড করেছি, কিন্তু এই ভিডিওতে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত গোছানো সবকিছুই আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফজরের পর থেকেই ব্যস্ততম দিনটা শুরু করেছি একটু হাঁটার মাধ্যমে। যেহেতু আয়োজন মসজিদে হবে, তাই চেয়েছিলাম আসলাম ভাইয়ের মসজিদে যেয়ে একটু দেখে আসতে মসজিদের অবস্থা কি, অথবা কিভাবে কোন দিক থেকে কাজটা শুরু করা যায়। যেদিকে মসজিদে মক্তব পড়ানো হচ্ছে, তাই মসজিদ থেকে ফিরে আবারও মাদ্রাসায় চলে আসলাম। হেফজখানার বাচ্চাদের সাথে কিছু সময় কাটানোর পরে বাইরে বাচ্চারা পরিষ্কার করছিল, তাই রুমে যেয়ে ক্লাসের আগ পর্যন্ত রেস্ট নিলাম। যদিও আজ দুপুর থেকে অনুষ্ঠান, কিন্তু সকালের ক্লাসের জন্য গুছিয়ে সকালের ক্লাসগুলো নিচ্ছিলাম। সব ক্লাসের বাচ্চাদের সাথে সময় কাটানোর মাঝেও শুধু টেনশন হচ্ছিল কিভাবে কখন কাজটা শুরু করা যায়। সর্বশেষ আমার ক্লাস ছিল প্লেতে। 11টায় ক্লাস শেষ করেই শুরু করেছি অনুষ্ঠান গোছানোর কাজ। নিজের ডিজাইন আইডিয়ায় করা অনুষ্ঠানের ব্যানারটা দেখতে গিয়েছিলাম। বড় ওস্তাদজিও ব্যানারের কাজ থেকে অনেক খুশি হয়েছেন। যেহেতু অনেক বাচ্চার আয়োজন, তাই জোহরের আগেই বাচ্চাদের সাথে বেঞ্চ নিয়ে মসজিদে রেখে দিয়েছিলাম। মসজিদের স্টেজ গুছানো এবং বাচ্চাদের ফুল কন্ট্রোলের দায়িত্ব ছিল আমাদের, তাই আমরা মসজিদে এসেছিলাম কোথা থেকে কাজ কিভাবে গোছানো শুরু করা যায়। এদিকে আবার অনুষ্ঠানে বাচ্চা সহ অভিভাবক এবং মেহমানদের জন্য হালকা নাস্তার আয়োজন করা হয়েছিল প্রায় 500 জনের। সকল দিক থেকে আমাদের কার্যক্রম গোছানো ছিল। ড্রাইভার আঙ্কেলরা নাস্তা গোছানোর দায়িত্ব পেয়ে তারাও গোছানোর কাজ শুরু করেছে। জোহরের পরপরই বড় বাচ্চাদেরকে নিয়ে স্টেজ এবং বেঞ্চ গুছিয়ে বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার পালা। আজকের এই আনন্দ মুহূর্তে তাদের সাথে আরো আনন্দময় করতে আমি লাইন ধরে ধরে বাচ্চাদেরকে সাথে মসজিদে নিয়ে যাচ্ছিলাম। তারা আমার সাথে যেও খুব মজা পাচ্ছিল। অন্যান্য সকল শ্রেণীর বাচ্চাদেরকে শ্রেণীভিত্তিক লাইন ধরে বসিয়ে দিয়ে আমপারা এবং কোরআন শরীফ যে সকল বাচ্চারা ধরবে তাদেরকে নিয়ে আসা। আমি আগের মতোই প্রথমে আমপারা যারা ধরবে সকল বাচ্চাদেরকে নিয়ে গেলাম মসজিদে। যেহেতু আমপারা এবং কোরআন শরীফের বাচ্চার সংখ্যা অনেক, তাই কাউসার ভাইয়ের সহযোগিতায় আমার পিস ধরে কোরআন শরীফ সহ আমপারার বাকি বাচ্চাদেরকে নিয়ে মসজিদে আসলাম। আলহামদুলিল্লাহ, মেহমানদের আসার আগেই মসজিদে বাচ্চাদেরকে সুন্দরভাবে গুছিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে সবক প্রদান অনুষ্ঠানে সবক প্রদান করবে আমারই তিরমিজির শায়েখ মুফতি আরিফুল ইসলাম কাসেমি সাহেব হুজুর। হুজুর আসার অপেক্ষায় এরই ভিতরে আমন্ত্রিত মেহমানদের মধ্যে উদ্বোধনী বক্তব্য রেখেছিলেন এই মসজিদেরই পেশ ইমাম ও খতিব মাওলানা মিসবাহ সাহেব। হুজুরের গোছানো আলোচনা এবং মাদ্রাসার প্রতি আবেগ মাখা বক্তব্য ছিল সত্যি হৃদয় ছোঁয়া। আমাদের প্রত্যেকটা বাচ্চা এবং সকলের মনেই আজকের এই দিনটা আনন্দময় হয়ে আছে এবং অপেক্ষায় আছে কখন তাদেরকে সবক দেওয়া হবে। উদ্বোধনী বক্তব্য এবং মেহমানদের বক্তব্যের পরে আলোচনা রাখলেন বড় উস্তাদজি মুফতি হুসাইন সাহেব। প্রধান মেহমানকে বসিয়ে রেখে বক্তব্য দীর্ঘায়িত না করে প্রধান মেহমানকে আলোচনা করতে দিলেন। দেখতে দেখতে অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে। সবক প্রদানের শুরুতে আমপাড়ার বাচ্চাদেরকে সবক দিয়ে এরপর কোরআন শরীফ বাচ্চাদেরকে সবক দিলেন। এদিকে আমাদের ড্রাইভার আঙ্কেলরা মাদ্রাসায় নাস্তা গোছানোর কাজে ব্যস্ত ছিলেন। অনুষ্ঠানের সকল কার্যক্রম প্রায় শেষের দিকে। মেহমান এবং মহিলা গার্ডিয়ানদের নাস্তার আয়োজন ছিল মাদ্রাসায় এবং বাচ্চাদেরকে মসজিদ থেকেই লাইন ধরে ধরে নাস্তা দেওয়া হয়েছিল। আজকের অনুষ্ঠানটা সত্যি আমার কাছে একটি স্মরণীয় হয়ে আছে। কোরআনের এই ছোট ছোট শাহজাদা এবং শাহজাদিদের অনুষ্ঠানটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং তাদের জন্য দোয়া রেখে যাবেন। জাযাকাল্লাহু খায়রান, তাবারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।